তো আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে নতুন একটা ফলের রিভিউ নিয়ে যাচ্ছি। নতুন বলতে ভুল হবে। তো নগাঁদারা অবশ্যই সবাই জানেন যে আমের জন্য, চালের জন্য বিখ্যাত। তবে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এক ব্যতিক্রম ফলের সন্ধানে। সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এবং ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। বিখ্যাত পানি ফলের ক্ষেতে, তো লম্বাই ক্ষেত, এই যে বিস্তৃত মাঠ, মাঠের ধারে ধান, এই যে ধানের পাশে পানি ফল। তো চলেন আমরা এটা তুলবো এবং এখান থেকে রিভিউ দিব। দেখেন এগুলা কি চিনেন আপনারা? অবশ্যই চিনেন। দেখেন এগুলো হচ্ছে পানি ফলের গাছ। তো আমি এক এক করে আপনাদের দেখাই। এই যে দেখেন, এই যে পানি ফল, এই যে দেখেন পানি ফল এখনো খুব একটা বড় হয় নাই। এই যে দেখেন, এই যে পানি ফল। তো আমরা এটা একটু দেখি। দেখেন এই যে পানি ফল, এই যে বড়। তো আমরা দুইটা এখান থেকে ছিঁড়ে এটা একটু খায় আমরা রিভিউ নিব। তো দেখি কি অবস্থা। তো এই যে দেখেন পানি ফল, এই যে দেখেন, সুন্দর করে দেখেন। এই যে, তো যারা যারা পানি ফল দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, এবং যারা ফার্স্ট টাইম দেখলেন তবে এখন দেখেন। তো এটা কি করা হয়, এটা শীতকালীন একটা ফল, এটা খাইতে খুব সুস্বাদু। তো আমরা খাই দেখি কীরকম অবস্থা। ভালো করে এই দেখেন, এই যে লিকার পরে এরকম সাদা কুয়ার মতন হয়, যেটা খেতে অনেকটা সুস্বাদু হয়। তো একটু খাই। হ্যাঁ, অনেক মিষ্টি। তবে এটা হাট বাজারে পাবেন এবং অন্যান্য জায়গাতেও চাষ হয়। আপনারা দেখেন এই যে ফল, এটা শতকরা 70% পানি, আর এটা চিনির পরিমাণ খুবই কম, এবং শর্করা আছে 25%-এর মতন, আর বাকি 5% চিনি আপনার হচ্ছে ফ্যাট বা আদার্স ফ্যাট নাই বলতে চলে। তবে এটা খাওয়া যায়, খুব ভালো করে খাওয়া যায়, এবং গ্রামের মানুষ এটা মানে খুব ভালো করে খায়। যদিও সিজন আরও কিছুদিন আগে শুরু হয়েছে, তো ভাবলাম যেহেতু আমাদের মাঠের সাইডে আছে পানি ফল, তো অবশ্যই এটা একটু দেখা উচিত স্মৃতি হিসেবে থাক। তো কার কার জেলায় চাষ হয় এবং কোথায় কোথায় চাষ হয় এটা অবশ্যই জানান। এই যে পানি ফল, আর পানি ফল এই সিজনে আপনারা খাইছেন কি না, এর আগে এরকম পানি ফল দেখছেন বা এর আগে পানি ফলের ভিডিও দেখছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই যে দেখেন পানি ফলের যে ক্ষেত, এই যে দেখেন একদম লম্বা করে চলে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখেন পানি ফলের ক্ষেত। তো দেখেন এই যে পানি ফল, যদিও রোদের কারণে হয়তো দেখা যাচ্ছে না, তবে আমি যদি একটু খুব ভালো করে কাছাতে দেখাই, তো দেখেন এই যে ফল, এই যে পানি ফলের গাছ, এই যে সুন্দর করে দেখেন, এই যে দেখেন এই গাছের নিচে 2 থেকে 4টা অথবা 6টা করে ফল পাওয়া যায়। অনেক বড় হয় এই ফলগুলো পর্যায়ক্রমে সিজনে, এবং এই গাছ থেকে 3বার হয়তো ফল কাটা দেওয়া যায়। তারপর শীতের মাঝামাঝি সময় এই গাছগুলো আর ফল দেয় না। তো এই যে নওগাঁ জেলায় প্রাথমিকভাবে চাষ হচ্ছে, এর আগের বারেও চাষ হচ্ছে। তবে এটা খুব একটা লাভজনক ফল না হলেও মোটামুটি লাভজনক। বিনা চাষে খুব একটা খরচ নেই বললেই চলে। তো এই যে পানি ফল, মোটামুটি পানি ফল মানে পানি ফল রিভিউ দেওয়ার মতন কিছু নাই, বা নতুন করে পরিচিত দেওয়ার মতন কিছু নেই। এটা গ্রামগঞ্জের ফল, বাংলাদেশি ফল, প্রায় সব জলাশয়ে হয়, লাগালেই হয়। তো এই যে দেখেন। তো আশা করি পরবর্তীতে নতুন কোনো ব্লগে থাকবেন, নতুন কোনো খাবার, অথবা নতুন কোনো জায়গা, অথবা নতুন কোনো গাছ, অথবা নতুন কোনো বিষয় নিয়ে বা টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি ব্লগটা দেখবেন এবং পরবর্তী ব্লগগুলো আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো সেই সাথে আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। আশা করি পরবর্তীতে আরও ভালো কিছু ব্লগ নিয়ে আসবো, আপনারা দেখবেন। ধন্যবাদ।